হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিস্টর নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন স্বাদের নিরামিষ পদ নিয়ে, মটর পনির। চলুন আমরা দেখে নিই কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, যেটা আমরা কেটে নিয়েছি। 2টো আলু আমরা কেটে নিয়েছি, অর্ধেক টমেটো। এর সাথে আমরা নিচ্ছি 3 থেকে 4টি কাজু বাদাম, সঙ্গে কিছুটা পোস্ত আমরা ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছি। এর সাথে নিচ্ছি কাবলি চানা, 150 গ্রাম কাবলি চানা আমরা ভিজিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। সঙ্গে লাগছে কাসুরি মেথি, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নের জন্য নিচ্ছি সাদা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এর সাথে কিছুটা মশলা নিচ্ছি, সাদা জিরে, গোটা গরম মশলা, ধনে এবং আদা বেটে নিয়েছি। এবার আমরা একে একে পনির, টমেটো, আলুগুলো ভেজে নেব। প্রথমেই আমরা গ্যাসে কড়াটা চাপিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হতেই আমরা দিয়ে দেবো সাদা তেল। প্রধানত রান্নাটা সাদা তেলেই ভালো লাগে। তেল হালকা গরম হয়ে আসলে আমরা এতে ছেড়ে দেবো অল্প করে পনির। অল্প অল্প করে ভেজে নেব, কারণ একবারে দিলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং হালকা ভাজবো, না হলে পুরো রাবারি টাইপসের হয়ে যায়। তাই আমরা অল্প আঁচে ভেজে নেব। পনিরগুলো হালকা ভেজে নিয়ে বাকি পনিরগুলো আমরা একে একে ভেজে তুলে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর আমরা ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলো যখন ভাজা হয়ে যাবে আমরা তুলে নিয়ে আবার ওই তেলেই ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমেই ফোড়নে দিয়ে দেবো আমরা তেজপাতা, তারপর আমরা যে 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম, শুকনো লঙ্কা 2টো ফোড়নে দিয়ে দেবো। সঙ্গে ফোড়নের জন্য নিয়েছিলাম সাদা জিরে এবং কিছুটা গোটা গরম মশলা, সেগুলো সবই আমরা তেলে দিয়ে দিলাম। এখানে বলে রাখি, কম আঁচেই ফোড়নগুলো কিন্তু দেবেন, না হলে ফোড়নগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই তেলেই দিয়ে দেবো আমরা অর্ধেক কেটে রাখা টমেটো। টমেটোটা হালকা নাড়াচাড়া করে কিছুটা ভাজা হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা, অর্থাৎ সাদা জিরে, গোটা গরম মশলা, ধনে এবং আদা, সঙ্গে কিছুটা কুচি করে রাখা লঙ্কা। এই মশলাটির মধ্যে এবার আমরা একে একে হলুদ, লবণ এবং খানিকটা চিনি অ্যাড করে নেব। লবণ যে যার পরিমাণ মতন দেবেন। এবার এই সমস্ত বিষয়টিকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। করার পর আমরা কিছুক্ষণ সময় দেব এই মশলাটিকে ভাজা হয়ে আসার জন্য, এবং যখনই আমরা দেখব এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমরা পরবর্তী স্টেপে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা কিন্তু অনেকটাই কষে এসেছে। সম্পূর্ণ মশলাটি যখন কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই মুহূর্তেই আমরা কাজু বাদাম এবং পোস্তর যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। দিয়ে আর কিছুই নয়, সেই একইভাবে আমরা আবার মশলার গা থেকে তেল ছাড়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কারণ নিরামিষ পদে মশলাটি যদি সঠিকভাবে রান্না না হয় বা ভাজা না হয়,
তাহলে সেই পদটির স্বাদটা একেবারেই ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন মশলা থেকে এখনো পর্যন্ত তেল বেরিয়ে আসেনি, তার মানে মশলাটি আর একটু কিছুক্ষণ সময় লাগবে ভাজতে। আর একটু কিছুক্ষণ একই পদ্ধতিতে নাড়াচাড়া করার পর আমরা যখন দেখব মশলা থেকে সম্পূর্ণভাবে তেল বেরিয়ে এসছে, ঠিক এই মুহূর্তে আমরা আমাদের প্রেসারে সিটি দিয়ে রাখা সেদ্ধ করা কাবলি চানা আমরা অ্যাড করব। সম্পূর্ণ 150 গ্রাম কাবলি চানা আমরা এই মশলাটির সাথে দিয়ে দিলাম। কিছুই না, এবার মশলাটির সাথে চানাটিকে ভালো করে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর যখন আমরা দেখব মশলাটির সাথে কাবলি চানাটি ভালোভাবে মিশে গেছে, ঠিক সেই মুহূর্তে আমরা একে একে আমাদের ভেজে রাখা আলু এর সাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটির সাথে ভালোভাবে কাবলি চানাটি মিশে গেছে। এবার আমরা এই কাবলি চানার সাথে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা আলু। আর এই মুহূর্তে আরও একটি কাজ করবেন, কিছুটা গরম জল বসিয়ে নেবেন, কারণ গরম জল ছাড়া এই রান্নাটির মধ্যে ঠান্ডা জল একেবারেই দেওয়া চলবে না। দেখতেই পাচ্ছেন আলুগুলো দিয়ে দিলাম। আবারও আমরা একই পদ্ধতিতে নাড়াচাড়া করব। যখন কাবলি চানা আলু এই প্রত্যেকটির গায়ে মশলাগুলো একেবারে সম্পূর্ণভাবে মেখে যাবে, ঠিক সেই মুহূর্তেই আমরা গরম জল যেটি করে রেখেছিলাম সেই গরম জলটি অ্যাড করে দেবো। ঠান্ডা জল কিন্তু এখানে একেবারেই দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ জল দিয়েছি, আমার মনে হচ্ছে আরও একটু জল দেওয়ার প্রয়োজন, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর পুরো বিষয়টা ফুটে ওঠার জন্য একটু সময় নেব। দেখছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর সেগুলোকে আবার একটু নাড়াচাড়া করিয়ে আবার কিছুক্ষণ সময় দেব জলটা ফুটে ওঠার জন্য। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি সানরাইজের শাহি গরম মশলা কিছুটা দিয়ে দেব এবং এই গরম মশলার সাথে দেব বাড়ির তৈরি ঘি। কারণ নিরামিষ রান্নায় একটু ঘি এবং গরম মশলা না দিলে সেই স্বাদ এবং গন্ধটা যেন ঠিক আসে না। দেখতেই পাচ্ছেন আমরা ঘি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে পুরো বিষয়টাকে নাড়িয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু তৈরি। নতুন স্বাদের নিরামিষ পদ ভাতের সাথে বা রুটির সাথে, যার সাথেই আপনারা খান খুব ভালো লাগবে। সম্পূর্ণভাবে নিরামিষ এই রান্নাটি। এবার সব শেষে আমরা উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। এই কসুরি মেথিটা দেওয়ার ফলে রান্নায় নিরামিষ পদে একটি অন্য রকম গন্ধ এবং স্বাদের পরিবর্তন হবে এবং রান্নাটি আরও সুস্বাদু লাগবে আপনাদের খেতে।
তো যথারীতি তৈরি আমার রান্না। এরপর এটিকে সার্ভ করে নিন ভাতের সাথে অথবা রুটির সাথে অথবা পরোটার সাথে। দেখবেন অসম্ভব ভালো লাগবে আপনাদের। আপনারা প্রত্যেকেই রান্নাটি করবেন এবং করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো পদ নিয়ে আপনাদের সামনে। যদি রান্নাটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই নতুন রান্নার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো টাটা।